আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা দেখছেন যে দেশে বিভিন্ন জরিপ প্রকাশিত হচ্ছে। কোনো জরিপে বিএনপিকে বিজয়ী দল হিসেবে লোকজন দেখতে চায় বলে রিপোর্ট বের হচ্ছে, ফলাফল প্রকাশিত হচ্ছে। আবার কোনো জরিপে জামাতকে তারা ক্ষমতায় দেখতে চায় বলে প্রকাশিত হচ্ছে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এটাই কামনা করি। আর কোনো হানাহানি, কোনো প্রাণহানি এই সমস্তগুলো না ঘটুক, দেশের উন্নয়ন বিরোধী কোনো কর্মকাণ্ড না ঘটুক, আমরা এটাই প্রত্যাশা করি। আমাদের দেশটি ছোট, কিন্তু জনসংখ্যা অত্যন্ত বেশি। পৃথিবীতে এত ছোট দেশে এত বিপুল জনসংখ্যা আর কোথাও নাই। এই সোনার দেশে আল্লাহ রাব্বুল আলামিন যে জনসম্পদ নাজিল করেছেন, তার জন্য প্রয়োজনীয় সম্পদ এখনও আমরা আহরণ করতে পারি নাই। রাজনৈতিক দলগুলোকে যদি আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের অনাহরিত সম্পদ যেগুলো আছে সেগুলো উত্তোলনের ব্যবস্থা করতে হবে, কাজে লাগাতে হবে, দেশের উন্নয়নে ব্যবহার করতে হবে। সবচেয়ে মূল্যবান আমাদের দেশের জনশক্তি। সেই জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কোন দল এ ব্যাপারে কতটুকু সফল হতে পারে, এই অনুমান কল্পনা জাতিকে নিতে হবে। জাতিকে এমন একটি দলকে বাছাই করতে হবে যারা এটা পূর্ণভাবে অনুধাবন করতে সক্ষম হবে, আন্তরিকভাবে গ্রহণ করবে এবং সততার সাথে বাস্তবায়ন করে দেশের কল্যাণকে নিশ্চিত করতে দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। দেশের জনগণ তাদের পক্ষেই থাকবে। তবে কিছু দল আছে যারা তাদের প্রতিপক্ষ ক্ষমতায় এসে দেশের উন্নয়নের জন্য কাজ করুক এটা পছন্দ করে না। প্রত্যেকটি কাজে তাদের কাছে অপছন্দনীয়, ভালো লাগে না। এরকম দুনিয়ার সব দেশেই আছে, কম বেশি। তবে আমাদের দেশে একটু বেশি বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা এমন একটি সরকার ক্ষমতায় আসুক দেখতে চাই যারা দেশের সমগ্র জনগোষ্ঠীকে এক কাতারে নিয়ে এসে দেশের কল্যাণের জন্য কাজ করবে এবং দেশকে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা আর মাত্র কয়েকদিন বাকি, মাত্র 10 দিন বাকি। 10 দিন পরে ভোটের প্রচারণা বন্ধ হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখের রাত 12টার সময় থেকে আর প্রচারণা চালানো যাবে না। এখন এই 10 দিনের মধ্যে দেশের জনগণ কোন দলের প্রতি তাদের আনুগত্য প্রয়োগ করবে এবং ভোটাধিকার ব্যবহার করবে, সে সিদ্ধান্ত এই 10 দিনের মধ্যেই নিতে হবে। দেশের জনগণ যদি চায় যে দেশের ভাগ্য পরিবর্তিত হোক, তাহলে তারা যে দলকে যোগ্য মনে করে সেই দলকে ভোট দিবে। আর যদি মনে করে যে অতীতে যেভাবে দেশ চলেছে সেভাবেই দেশ চলুক, আমরা আমাদের স্বার্থ উদ্ধার করতে পারলেই হয়, তাহলেও জনগণ সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে আলটিমেটলি সাফার করতে হবে দেশের জনগণকে। জনগণ যেন এটা মনে রাখে। আমরা চাই দেশে এমন একটি গোষ্ঠী নির্বাচিত হোক, যে দল থেকেই হোক না কেন, যারা একনিষ্ঠভাবে শুধুমাত্র দেশের উন্নয়নের জন্য কাজ করবে। দেশের উন্নয়ন ঘটলে তাদেরও উন্নয়ন ঘটে, এই অনুধাবনটুকু তাদের মধ্যে আসুক, আমরা এইটাই প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ।